আপনাদের কি ক্ষতি করেছি আমি, প্লিজ? কি এখনো কোর্টে পৌঁছায়নি? ঠিক আছে, আমি এক্ষুনি খোঁজ নিয়ে জানাচ্ছি। মনে হচ্ছে নতুন জুটি কোর্টের বদলে ডেটে চলে গেছে। কি যাতা বলছিস? জিৎ ওই মেয়েটার সাথে গ্রামের মেলাতেও যাবে না, ও ওকে কখনো ভালোবাসবে না। আরে মা, তুমি খুবই সাদাসিধে, কিন্তু ওই মেয়েটা খুব চালাক। কিভাবে বুদ্ধি খাটিয়ে ওকে যে জালে ফেলবে সেটাও বুঝতেও পারবে না, বলে দিলাম। কলাবতী, এই সমস্ত কাজ করতে পারে খারাপ ছেলে মেয়েরা। যারা ভালো হয় তারা শুধু ভালোবাসে। আর আমি সেটা কোনোদিন হতে দেব না। আমি ওই মেয়েটাকে এ বাড়ির বউ হিসেবে কখনো মানব না। কৃষ্ণা, সঠিক সময়ে এসেছো। আরে এখন এসেছো যখন, তখন দেখছো নাকি? ওঠো। তুমি ঠিক আছো? ভালো করে শুনে নে, যাদের যাদের নিজের শরীরের উপর দয়া নেই তারা এসে একবার কৃষ্ণের গায়ে হাত দিয়ে দেখা। আরে আমাদের এলাকায় নতুন দাদা এসছে। তোদের মতো নর্দমার পোকাদের কাছে আমাকে দাদাই মনে করতোরা, কারণ যারা মহিলাদের সম্মান না করে তাদের এক একটা হাড় গুঁড়ো করতে আমার বেশি সময় লাগে না। কৃষ্ণা, তুমি যাও এখান থেকে। না, আমি তোমাকে এখানে একা ছেড়ে আমার চিন্তা ছাড়ো, কিচ্ছু হবে না আমার। চলো। যে নিজের জীবনকে ভালোবাসে না সে প্রথমে আয়। কৃষ্ণা, এই কৃষ্ণা আবার চলে এসেছে। কৃষ্ণা, তুই এখানে কি করছিস? বাহ গরে বাহ, যা যা আমি তোর ব্যাপারে কখনোই ভাবতে পারিনি সেই সবকিছুই করছিস তুই। একটা বিয়ে ছেড়ে পালিয়ে গেলি, আর এখানে আরেকটা বিয়ে করছিস, আর তাও আবার আমাদের মায়ের হত্যাকারীর সাথে। তোর মাথা খারাপ হয়ে গেছে? যা খুশি বলে যাচ্ছিস, পাগল হয়ে গেলি নাকি তুই? আরে বোকা, এখানে আসল বিয়ে হচ্ছে না, শুটিং হচ্ছে। এই দেখ, এটা একটা সেট। আমি হিরোইন হয়ে গেছি, এখানে শুটিং হচ্ছে, আসল বিয়ে হচ্ছে না। আর ও আমার কো অ্যাক্টর। এসবের মধ্যে মাকে আনার কি দরকার ছিল বলতো তোর? আরে ও আমার মায়ের খুনি নয়, কো অ্যাক্টর আমার। আরে মিথ্যে কথা বলছে ও, মিথ্যে বলছে গৌরী। ওই হলো আমার মায়ের হত্যাকারী।
এক্ষুনি দেখাচ্ছি তোকে আমি। আর এই দেখ, ওর হাতেও সেই ট্যাটু আছে যেটা মায়ের হত্যাকারীর হাতে ছিল। দেখ এটা। এই কৃষ্ণা আবার আমার সমস্ত প্ল্যান ভেস্তে দিল। আরে ম্যাডাম, আপনার কোনো ভুল হচ্ছে, এখানে শুটিং হচ্ছে। অনেক হয়েছে কৃষ্ণা, অনেক শুনলাম তোর কথা। একটা বিশেষ কারণে আমি কিছুতেই তোর চোখের সামনে আসতে চাইছিলাম না কৃষ্ণা। তোর সামনে যেতে আমার অস্বস্তি হচ্ছিল, আর তুই আমার পিছু করতে করতে এতদূর চলে এলি। তোর আসা উচিত হয়নি কৃষ্ণা, আমাকে একটু শান্তিতে বাঁচতে দিবি না তুই? আমাদের সবার জীবন শেষ করে দিয়ে কি করে বাঁচবি তুই? লজ্জা করছে না তোর এই কথাটা বলতে? কেন করলি তুই এরকম গৌরী, কেন? আরে আমার ভালোবাসায়, আমার লালন পালনে এমন এমন কি খামতি ছিল যে তোকে এটা করতে হলো? আমি কথা দিয়েছিলাম তো তোকে, আমি তোর সব স্বপ্ন, সব আকাঙ্ক্ষা পূর্ণ করব। তাহলে কেন কেন করলি তুই এরকম? বল আমায়। বলছি কেন আমি এসব করেছি, বলছি তোকে। সব সময় বলিস না তুই, খুব ভালো করে তুই চিনিস আমাকে, দেখেই বুঝতে পেরে যাস যে আমার মনে কি চলছে। কেন বুঝতে পারিসনি তাহলে আমার মনে কি চলছে? তুই বুঝতেই পারলি না বল যে আমি কি চাই? কেন বুঝতে পারিসনি তুই যে আমার স্বপ্ন কি ছিল, আমি আমার জীবনে কি হতে চেয়েছিলাম? কখনো বোঝার চেষ্টা করেছিলিস তুই? করিসনি। আমার জীবনে না শুধুমাত্র একটাই স্বপ্ন ছিল, আমি মুম্বাই গিয়ে হিরোইন হতে চেয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছিস এরকম জীবন চেয়েছিলাম আমি। বড় পর্দায় নিজেকে দেখতে চেয়েছিলাম, নিজের ক্যারিয়ার তৈরি করতে চেয়েছিলাম, জীবনটা অন্যভাবে বাঁচতে চেয়েছিলাম আমি। কিন্তু তুই কখনো জানার চেষ্টা করিসনি আমার কাছে, আর এখন আমাকে বলছিস। তুই আমায় বলেছিস? কখনো বলেছিস আমায় এইসব? না না, একবারও না। কাকে বোঝাতাম আমি? আরে সবাই তো কুয়োর ব্যাঙ, ওখানে এক নিয়ম সবার ঘাড়ে চাপানো হচ্ছে। অন্য কেউ যদি কিছু ভাবে বা কোনো কিছু করার চেষ্টা করে, তাকে কেউ বোঝে না। তোকে যদি আমি বোঝানোর চেষ্টাও করতাম তাহলে কি তুই বুঝতে পারতিস? তোর শুধু আমাকে নিয়ে একটাই স্বপ্ন ছিল, পড়াশোনা আর বিয়ে। আমি আমার জন্য এরকম জীবন চাইনি কৃষ্ণা। আমার পদ্ধতিটা হয়তো ভুল ছিল, কিন্তু আমার উদ্দেশ্য কখনো ভুল ছিল না কৃষ্ণা। আমার স্বপ্নগুলো কখনো ভুল ছিলই না। হ্যাঁ, হয়তো আলাদা। আমার স্বপ্নগুলো তোর সাথে বা এই গ্রামের অন্যান্য মেয়েদের সাথে একদম মেলে না, অনেক বড়, কিন্তু স্বপ্নটা ভুল ছিল না। আরে আমি নই এরকম, আমি গ্রামের বাকি অশিক্ষিত মূর্খ মেয়েদের মতো তোর মতো দেখতে পারি না স্বপ্ন। রান্না করব, লোকের বাড়ি বিয়ে করে যাবো, এরকম স্বপ্ন নয় আমার। এই স্বপ্ন শুধুমাত্র তুই দেখতে পারিস কৃষ্ণা, শুধু তুই। আমার এরকম কোনোদিন স্বপ্ন ছিলই না। আমি ভাবতেও পারছি না যে এই সমস্ত কথা আমার বোন আমায় বলছে। তুই এতটা স্বার্থপর কবে থেকে হয়ে গেলি গৌরী? এত স্বার্থপর? যদি নিজের ব্যাপারে ভাবা, নিজের স্বপ্নের ব্যাপারে ভাবা, সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য সবকিছু করতে পারাটা অন্যায় হয়ে থাকে, তাহলে আমি সত্যিই স্বার্থপর। কিন্তু তাতে এতটুকু লজ্জিত নই আমি, গর্বের সঙ্গে বলছি। হ্যাঁ হ্যাঁ, স্বার্থপর আমি। তুই একটা কাজ কর, তুই যা এখান থেকে। আমার তোকে কোনো প্রয়োজন নেই, জিতেরও প্রয়োজন নেই। আরে জিত তো কোনোদিন আমার প্রথম ভালোবাসা ছিলই না। আরে কি বোকা রে তুই! এত বড় একটা অন্যায় করলি তুই। হ্যাঁ,
ছুঁড়ে ফেলে দিলি? তুই জানিস নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য আকাশ পাতাল এক করে দিতে খুব কম ছেলেই পারে, আর এরম ছেলে অনেক কষ্টে পাওয়া যায়। জিৎ জিৎ তাদের মধ্যেই একজন। কিন্তু তুই তুই নিজের ক্ষতি নিজেই করলি। খুব বড় ভুল করলি তুই। এটা কি করে করতে পারলি তুই? জিতকে হারিয়ে ফেলি তুই। নিজের ক্যারিয়ার, নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য যে ভালোবাসাকে ত্যাগ করতে হয়, তাহলে সেটাকে লোকসান বলে না, প্রয়োজন বলে। হ্যাঁ, করেছি আমি অন্যায়। তুই এসব কিছু বুঝবি না, কারণ তুই তো কোনোদিন আমাকে বুঝিসনি। তুই আমার স্বপ্ন কি করে বুঝবি? জিৎ আমার প্রথম ভালোবাসা ছিল না কৃষ্ণা, আমার প্রথম ভালোবাসা ছিল আমার স্বপ্ন। কিন্তু তুই আমার এই কথাগুলো কোনোদিনও বুঝবি না, কারণ তোর মতন সীমিত চিন্তা ভাবনার মেয়েরা আমার কথা বুঝবেই না। কৃষ্ণা, একদম চেঁচাবি না তুই। আর ভাবনা আমার নয়, তোর সীমিত, তোর। কারণ যারা শুধুমাত্র নিজের কথাই ভাবে না, অন্যের ব্যাপারে এতটুকুও ভাবে না, তাদের ভাবনা সীমিত হয়। আর তুই, তোর যখন জিতের সঙ্গে সুবিধা মনে হলো তখন ওকে বিয়ে করতে চাইলি, আর যখন যখন বুঝলি অন্যের সঙ্গে সুবিধা হবে তখন জিতকে ছেড়ে সেই অন্য কারোর সঙ্গে চলে গেলি। যাদের কোনো মূল্যবোধ থাকে না, না গৌরী, একমাত্র তাদের ভাবনাই খুব ছোট হয়, বুঝতে পেরেছিস? যেমনটা হলো তোর, তোর ভাবনা খুব ছোট, আমার নয়। বাহ কৃষ্ণা, কি দারুণ বুঝেছিস তুই তোর বোনকে রে। আমি স্বার্থপর, আমি বিশ্বাসঘাতক, হ্যাঁ আমি ঠকবাজ, তাই তো? বল না, চোখ সরাচ্ছিস কেন? আমার দিকে তাকিয়ে বল না। না বল না। তাহলে তুই এখানে কি করছিস? তুই তো খুব ভালো মেয়ে, বিরাট মহান। তুই বরং একটা কাজ কর, তুই এখান থেকে যা, যা এখান থেকে। হ্যাঁ ঠিক আছে, ওইদিকে দরজা, যা, চলে যা। তুমি যাও কৃষ্ণা এখান থেকে। আমি এখানেই থাকবো, কোথাও যাব না আমি। কৃষ্ণা প্লিজ, আজ আমার সাথে তর্ক করো না। এটা আমার আর গৌরীর ব্যক্তিগত ব্যাপার। তোমার যেরকম প্রশ্ন করার ছিল তুমি করেছো, সেরকম আমারও কিছু প্রশ্ন করার আছে ওকে। সেই জন্য আজ আমার আর গৌরীর মধ্যে আর কেউ থাকবে না। কৃষ্ণা প্লিজ তুমি যাও, প্রথমবার হাত জোড় করে তোমাকে রিকোয়েস্ট করছি, যাও এখান থেকে। না হলে আমি চাই না যে আমি এমন কিছু করে ফেলি যাতে সেটাকে নিয়ে আফসোস করতে হয়। যাও কৃষ্ণা এখান থেকে, যাও কৃষ্ণা। গৌরী, এই যে কৃষ্ণাকে একটু আগে তুমি বললে, সেটা তুমি রাগ করেই বলেছো না? মিথ্যে না সেটা বলো গৌরী। জিৎ, আজ পর্যন্ত আমি তোমাকে না অর্ধেকটা সত্যি বলেছিলাম, কিন্তু আজ তোমাকে আমি পুরো সত্যিটা বলতে চাই।
আমি এক্ষুনি যে কথাগুলো কৃষ্ণাকে বললাম, যে কথাগুলো তুমি নিজের কানে শুনেছো, সেগুলো সব একদম সত্যি কথা। আমি তোমাকে পছন্দ করতাম জিৎ, কিন্তু আমার প্রথম ভালোবাসা ছিল আমার স্বপ্ন, আমার ক্যারিয়ার, আমার অ্যাক্টিং। তুমি তো কোনোদিন আমার প্রথম ভালোবাসা ছিলেই না জিৎ। আমি জানি তুমি তুমি রেগে আছো, তাই না? বিয়ের প্রেশার, তাই তুমি শান্ত হও গৌরী, শান্ত হও তুমি। জিৎ, আমি একদম সত্যি বলছি, তুমি কোনোদিন আমার প্রথম ভালোবাসা ছিলে না। আমি কোনোদিনও হয়তো তোমাকে এতটা ভালোই বাসিনি, তাই তো তোমাকে ছেড়ে যেতে পেরেছি। বলো, কেন গৌরী? জিৎ, কি ভুল করেছিলাম আমি গৌরী তোমার সঙ্গে? আমার জীবনের থেকেও অনেক বেশি তোমাকে ভালোবেসেছি। তুমি আমার প্রথম ভালোবাসা গৌরী। সারা জীবন একসাথে থাকার কথা ছিল। তোমার প্রত্যেকটা স্বপ্নকে নিজের স্বপ্ন ভেবে সেটাকে পূরণ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাহলে কেন আমাকে তুমি ঠকালে এভাবে? কেন সেদিন আমাকে মণ্ডপে একা রেখে আমার আর আমার ভালোবাসাকে ঠকালে তুমি? কেন? কখনো ভেবেছো যে আমি কি করব? ভাবোনি তুমি? আরে ভেবেছিলাম, খুব ভালো করে ভেবেছিলাম যে তুমি কি ফিল করতে পারো। দেখেও ছিলাম, নিজের চোখে দেখেছিলাম সবকিছু, কিন্তু কিচ্ছু করতে পারিনি জিৎ, সামনেও আসতে পারিনি। অনেক কষ্ট পেয়েছিলাম, খুব কষ্ট, কিন্তু বাধ্য হয়েছিলাম। আর আর বিশ্বাসঘাতকতা, আমি তোমাকে ঠকাইনি, তুমি ঠকিয়েছিলে আমাকে। আমাকে একবারও না বলে তুমি তোমার সম্পত্তির পেপারসগুলোতে সাইন করে দিলে, নিজেকে সমস্ত প্রপার্টি থেকে সরিয়ে নিলে। আমাকে সেটা জানানোরও প্রয়োজন মনে করলে না জিৎ? কেন লুকিয়েছিলে এত বড় ব্যাপারটা আমার থেকে? বলো। ভাগ্যিস আমি বিয়ের আগে অন্য কারোর মুখ থেকে সব জানতে পারি। কথা দিয়েছিলে যে তুমি আমার সব স্বপ্নগুলো পূরণ করবে, কিন্তু কি করে জিৎ? কি করে? শূন্য পকেট নিয়ে আমার স্বপ্ন পূরণ করতে কি করে বলো? আমাকে টাকা পয়সা ছাড়া মুম্বাই কি করে নিয়ে যেতে তুমি? এই দেখো, এই সব চেয়েছিলাম আমি, এরকম একটা জীবন চেয়েছিলাম, দিতে পারতে না তুমি জিৎ। সেই জন্য করেছি আমি যা করেছি। ভালোবাসা দিতাম গৌরী, ভালোবাসা দিতাম তোমাকে। তোমায় তো বলেছিলাম এই সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। যদি তুমি আমার সঙ্গে থাকো তাহলে সেটাই আমার কাছে যথেষ্ট। এসব সম্পত্তি আমি আবার করে নিতাম। আর তখন থেকে তুমি স্বপ্নের কথা বলছো। স্বপ্ন কি আমার ছিল না? আমিও সব থেকে সেরা কুস্তিবীর হতে চেয়েছিলাম, কিন্তু আমি আমার স্বপ্নকে আমার ভালোবাসার মাঝে কখনোই আসতে দিইনি। একটুখানি ধৈর্য ধরতে, একটু আমার সঙ্গ দিতে, দিনরাত এক করে দিতাম আমি তোমার স্বপ্ন পূরণ করার জন্য। এইসব ফিল্মি ডায়লগ ফিল্মে খুব ভালো লাগে দেখতে, আসল জীবনটা না এইসব কথা দিয়ে চলে না। ভালোবাসা, জিৎ, যদি ভালোবাসা দিয়ে পেট চলতো তাহলে এত এত মানুষ না খেয়ে থাকতো না। ভালোবাসা দিয়ে আমি মুম্বাই যেতে পারতাম না, ভালোবাসা দিয়ে আমি হিরোইন হতে পারতাম না জিৎ। আর তোমার স্বপ্নের কথা বলছো, তোমার স্বপ্ন হয়তো তোমার কাছে ততটা ইম্পর্টেন্টই নয় যতটা আমার স্বপ্ন আমার কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু এর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইবো না জিৎ, কারণ আমি কোনো ভুল করিনি, আমি অন্যায় করিনি। আমার কাছে আমার স্বপ্নের থেকে বড় আর কিচ্ছু নয়, সেই জন্য করেছি আমি এই সব কিছু, সেই জন্য ছেড়েছি তোমাকে। ব্যাস এইটাই করতে পারো তুমি। পালোয়ান তো আমাকে বুঝতে পারবে না কোনোদিন, সেই জন্যই হয়তো তোমার কাছে এই কথাগুলো এতদিন বলতেই পারিনি। ভালোই হয়েছে আমাদের বিয়েটা হয়নি, তাহলে আমার স্বপ্নগুলো অসম্পূর্ণ রয়ে যেত।
হয়তো আমাদের ভালোবাসাটাও। আমি থাপ্পড় মারলাম গৌরীকে। থাপ্পড় কি করে মারলাম আমি গৌরীকে? আমায় ক্ষমা করে দিও মা, হেরে গেছি আমি, সামলাতে পারিনি আমি গৌরীকে। ও চলে গেছে আমাকে ছেড়ে, আমাকে, ঠাকুমাকে, সবাইকে ছেড়ে চলে গেছে। ও শেষ হয়ে গেছে, আমার জগৎ শেষ হয়ে গেছে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।